হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো। তো বন্ধুরা, আজকের দিনটা হলো তোমার বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে তোমার 6:30। তো 6:30টায় উঠে নিয়ে তাড়াতাড়ি করে চোখে মুখে জলটা দিয়ে নিলাম। চোখে মুখে জলটা দিয়ে না সবজিগুলো বানিয়ে নিয়েছি। আজকে একটু বরবটি আর আলু ভাজা করব। আর রাতে মানে পুঁইডাঁটা বানিয়েছিলাম, তো পুঁইডাঁটার শাক ছিল, ওইটাকে বেসন দিয়ে একটু বড়া বানিয়ে নেবো। যেহেতু সবজি তেমন কিছু নেই আর আজকে বৃহস্পতিবার, তো আর কিছু বানানো যাবে না। তো ভাবলাম একটু বড়া বানিয়ে দিই, পুঁই পাতার বড়া। অনেকদিন পুঁই শাকের বড়া খাওয়া হয়নি, সেই কারণে ওইগুলো বানিয়ে নিয়েছি। আর একটু নিনুয়া মানে ভেজে নিয়েছি। নিনুয়া তো আমার ভাজা হয়ে গেছে, কেননা মানে নিনুয়াটা রাতেই বানিয়ে রেখেছিলাম, সেই কারণে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে মানে নিনুয়াটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তারপরে সবজিগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে নিনুয়াটা আমার ভাজা হয়ে গেলে আমি বরবটি আলু ভাজাটাও বসিয়ে দেবো। আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এই যে আবার দেখো পুঁই শাকটা কেটে নিয়েছিলাম, তো ওতে একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে আর এই হলুদ দিয়ে বেসনটা মেখে আর রেখে নেব। তারপরে রান্নাটাকে আবার মানে দেখবো। তারপরে তোমার আটা মাখার রয়েছে, সকালে যেহেতু টিফিন করব, তো আটাটাও মাখিনি। আটাটা মেখে নেব, বেসনটা মেখে নিয়ে বেসনটা পুঁই শাক দিয়ে মেখে আর ঢেকে রেখে দেবো। তারপর আটাটাকে মেখে নেব। তো জানো তো, দেরি করে ঘুম থেকে উঠেছি, এই জন্য আমাকে এত তাড়াহুড়ো করতে হচ্ছে। তাড়াহুড়ো করে সবজিগুলো বানিয়ে না তাড়াহুড়োগুলো কাজগুলো করতে হচ্ছে। তো একে একে সব রান্নাগুলোই আমি করে নেবো একটা একটা করে, তাহলে ঝামেলাটা মানে অত হবে না। আর যদি দেরি হয়ে যায় রান্না করতে না, তো তোমাদের দাদাভাই কাজ যেতেও দেরি হয়ে যাবে, সেই কারণে রান্নাটাকেও তাড়াতাড়ি করে করতে হবে। আর এখন ঘড়িতে 7টা বেজে গেছে আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি। তো ও 7টার সময় উঠে আর পুজো আজকে আর দেবে না। তো রান্নাটা আমাকে তাড়াতাড়ি করেই করতে হবে, যেহেতু অনেকটাই বেলা গেছে। আর পুজো দিতে গেলে তো জানোই, ঘর বাড়ি পরিষ্কার না করে তো পুজো দেওয়া যায় না, সেই কারণে অনেকটাই টাইম লেগে যায় সেই সব করতে করতে কাজগুলো। তো এর জন্য তোমাদের দাদাভাই আজকে আর পুজোটা দেবে না। তো ঘুম থেকে উঠেই তো চানটা করে নেবে, চানটা করে রেডি হবে। তো আমাকে রান্নাটা রেডি করেই রাখতে হবে আগের থেকে। তো এই যে তাড়াতাড়ি করেই করে নেবো রান্নাটা। আর এদিকে আমি আটাটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে রেখে। আর ওই যে ভাজাটা বসিয়েছিলাম, তো ভাজাটাকেই একবার দেখে নেবো, না হলে কি বলো তো, ভাজাটা বসিয়ে রেখে না আমি এই কাজগুলো করছি, আটা মেখে নিলাম, তো ভাজাটা পুড়ে যেতে পারে। তো দেখো এই যে ভাজাটাকে আমি দেখতে গেছিলাম, তো কি বলো তো, লঙ্কা ছিল, লঙ্কার দানা না আমার চোখে পুরো লেগে গেছিলো। তো চোখটা অনেকই জ্বলছিল, মানে চোখ খুলতেই পারছিলাম না। তো ওইভাবে করে রান্নাটা করে নিলাম। তো ভাজাটাই দেখো আমার হয়ে এসছে প্রায় অনেকটাই। তো ভাজাটা হয়ে গেলে না আমি তারপর আবার বড়াটা বসিয়ে দেবো। আর ওই পাশে আমি হাঁড়িতে রাতের ভাত ছিল, তো রাতের ভাতটাই গরম করে নিচ্ছি, তোমাদের দাদা ভাই খাবে আর আমিও একটু খেয়ে নেব, অনেকটাই রয়েছে। তো রুটি মানে সকালে না রুটি খেতে একদমই ভালো লাগে না আমাকে, কি বলো তো, রুটি বানায় ঠিকই রোজই, কিন্তু রুটি চিবোতে একদমই মন চায় না, কেমন যেন কষ্ট লাগে রুটি খেতে। এই কারণে আমিও না রুটি খাই না, খুব কম খাই। ভাতটাই মানে রাতের ভাত থাকে সেইগুলোই খেয়ে নিই, অল্প যা থাকে সেটাই খাই। তো যা হোক, এই যে দেখো আমি ভাজাটাকে নামিয়ে নিয়েছি। ভাজাটা না হয়ে গেছিলো, তো ওটাকে খালি করে নিয়েছিলাম বাটিতে। আর কড়াইটাকে ধুয়ে নিয়েছিলাম, কড়াইটাকে ধুয়ে নিয়ে না এবার এই যে পুঁই পাতার যে বড়াটা আমি মেখে রেখেছিলাম অনেকক্ষণই আটা মাখাবার আগে, তো মানে এখন ভাজাটা হয়ে গেছে। তো এখন কড়াইতে বড়াটাকেই ভেজে নেব আস্তে আস্তে করে, হালকা আঁচ দিই। আর পুঁই শাকের বড়া না অনেক দিন পর খাচ্ছি, তো মানে খাবো, তো কেমন হবে জানি না। তো বানিয়ে নিচ্ছে আজকে, মনে ইচ্ছে হয়েছিল বানাবার মানে খাওয়ার জন্য, সেই কারণে। তো এই দেখো বানিয়ে নিচ্ছি আস্তে আঁচ করে ভালো করে। আর এই পাশে আমি না রুটিটা বেলে নেব। আটাটা যেহেতু হয়ে গেছে অনেকক্ষণই মেখে রেখেছিলাম, তো এবার একটা একটা করে রুটিগুলোকে তাড়াতাড়ি করে বেলে নেব, না হলে না তোমাদের দাদা ভাইয়ের কাজে যেতে দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, তো সেই জন্য তাড়াহুড়ো করে আমাকে রান্নাগুলো করতে হচ্ছে। যদি সকালে উঠে যায় না মানে 6টার আগে, তাহলে মানে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায় সকালে। আর ছটার পরে উঠলে এভাবে তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হয়। আর ছোটো মেয়েও যেহেতু সঙ্গেই উঠে যায়, তো আরও মানে তাড়াহুড়ো লেগে যায় কাজটা। তো যা হোক করে এই রান্নাগুলোকে করে নিই সকালবেলায়। দেখো এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে।
আর রুটিগুলো বানিয়ে তারপরে যে টিফিনটা ধুয়ে নেবো। টিফিন এখনও ধোয়া হয়নি, তো টিফিনটা না ধুয়ে নিয়ে আসলেও তো টিফিন লাগাতে পারছি না। তো রুটি টিফিনে দেওয়ার মতো কটা রুটি বানিয়ে নিয়ে আর না টিফিনটা ধুয়ে নিয়েছি। টিফিনটা ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে টিফিনটাকে দিয়ে নেবো। তো তার আগে যে খাবারটা দিয়ে নিচ্ছি, সকালে ভাত আর বরবটি ভাজার একটা বড়া দিয়ে তো খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে নিয়ে তারপরে এই যে দেখো রান্নাগুলো আছে কি কি করে নিয়েছি। বরবটি ভাজা, নিনুয়া ভাজা, তারপরে তোমার পুঁই শাকের বড়া আর রুটি রয়েছে। তো এই যে ওইগুলো রেডি হয়ে গেছে। আর টিফিনটা আমি ধুয়ে নিয়েছিলাম, তো টিফিনটা ধুয়ে নিয়ে এসে এই যে টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করে নেব। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন কাজে বেরোবে, তো খাবার তো দিয়ে দিয়েছিলাম, তো খাওয়া হয়ে গেছে, এবার কাজে বেরোবে, তো টিফিনটাই তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি। আর টিফিনটা দিয়ে না আরও কটা রুটি ছিল সেই কটা বেলে নেবো। আর এই যে বড়া ভাজাও রয়েছে কটা, সেটাও বানিয়ে নেবো। আর এই যে দেখো ওর বাবা খেয়ে রেখে দিয়েছে থালাটা, তোর বাবার সাথেই খাচ্ছিল। পরে ও একাই বসে বসে খাচ্ছে, দেখেছো। রাতে যেহেতু না খেয়ে ঘুমিয়ে গেছিলো, এই জন্য সকালে উঠে মানে খিদে পায় ওকে। তোর বাবার সাথে সকালবেলা এই ভাতটা খেয়ে নি, রোজই এভাবেই করে ওর বাবার সাথে খেয়ে নি। তো যা হোক, ওই যে ওর খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়ে না থালাগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আরও কটা রুটি বেলা ছিল সেইগুলো বেলে নিলাম। আর বড়াটাও কিছু ভাজার ছিল, তো সেই সবগুলোও ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে না আমি উনুনগুলো সব মুছে নিয়েছিলাম। মুছে টুছে এই যে দেখো শ্বশুর শাশুড়ির জন্য টিফিনে দিয়ে দেবো খাওয়ার জন্য সকালে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 8:30 বেজে গেছে। তো খাবারটা দিয়ে নিয়ে বড় মেয়েকে না ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠিয়ে গাটা একটু মুছে দিয়েছি। একটু ও না কাশছে, ওর শরীরটা মানে একটু ভালো নাই, তো আর চানটা করালাম না। গা মুছে দিয়েছি ভিজা গামছা দিয়ে, গা মুছে না খাইয়ে দিয়েছি। খাইয়ে যে দেখো না স্কুলে চলে যাবে। আর স্কুলে যেহেতু এখন খাবার দিচ্ছে না, তো মানে কেটলিটাও নিয়ে নিই আর ব্যাগটাও নিয়ে নিই। ব্যাগটা নিলে কি বলো তো বই নিয়ে যায়, তো একা যদি ব্যাগ নিয়ে যাবে তো আরও 5টা বাচ্চা থাকবে, তারা কি করে বলো তো বইগুলো বার করে না ছিঁড়ে দেয়। তো অনেক কটাই বই এইভাবে ছিঁড়ে গেছে, এই জন্য আমি আর বইটা দিয়ে পাঠাই না, কেটলি আর বোতলই দিয়ে পাঠাই। আর এখন যেহেতু স্কুলে খাবার দিচ্ছে না, তো শুধু বোতল নিয়েই যাচ্ছে। তো যা হোক, ওকে স্কুলে আমি দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে এই যে দেখো কাপড় কটা মানে বার করে রেখেছিলাম, তো ওইগুলোই ধুয়ে নেব। চাদর পাল্টানো ছিল, তো ওইগুলোই ভিজিয়ে আর পরে ধুয়ে নেব। আর এখন না বৃষ্টি পড়ছে রিমঝিম, মানে অল্প অল্প বৃষ্টি পড়ে শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে একটু ধুয়ে নেবো। আর এই যে কাপড় চোপড় যদি আজকে না ধুই না, তাহলে কালকেও আবার 1 বালতির কাপড় হয়ে যাবে। তো ওর সাথে 2 বালতি কাপড় হয়ে যাবে। মানে দিনের দিন কাপড় যদি না ধুয়ে নিই না, তাহলে মানে পরের দিন আবার অনেকটাই কাপড় হয়ে যায়। যেহেতু বাচ্চা রয়েছে ছোট, তো ওরা তো নোংরা করতেই থাকে। তো এই জন্য আমি ডেলি কাপড়ই ধুয়ে নিই। বৃষ্টি হলেও কিছু করার নেই, কাপড় চোপড় তো ধুয়ে রাখতেই হবে। তো যা হোক, এই যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে নিয়েছি। ভিজিয়ে রেখে না বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু সকাল থেকে বাসন ধোয়া হয়নি, তো রান্নাটাকে করে নিলাম। ভাবলাম একবারই কাজটা করে নেব। তো রান্নাটা হয়ে গেছে সকালের, আর এই যে ধুয়ে নিচ্ছি তারপরে সবটা একসাথে নিয়ে গুছিয়ে। তো সকালে এই যে কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি ভালো করে পরিপাটি করিয়ে। আর এই যে সকাল থেকে না রান্না করতে করতে কি বলো তো, মানে স্কুল তারপরে তোমার টিউশন এইসব করতে না অনেকটাই বেলা হয়ে যায়। আর এই যে বাসনটা মাজছি না, বাসনটা মাজতে মাজতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। মানে কি বলো তো 10:30 বাজে। তো আমার বড় মেয়ে স্কুল থেকে বাড়ি চলে আসবে একটু পরেই। তো স্কুল থেকে বাড়ি আসলে ওকে আবার সেই টিউশনে নিয়ে যেতে হবে। তো 11:15 আগেই নিয়ে যেতে হবে, না হলে কি বলো তো আমার এই কাজ করতে করতে না কাজ তো শেষ হবে না, এদিকেও টিউশন দেরি হয়ে যাবে। সেই জন্য আমি বাসন কটাই তাড়াতাড়ি করে মেজে নেব। মেজে ধুয়ে যাবো টিউশনে দিতে, আর এসে কাপড় কটা কেচে নেব। আর এখন যেহেতু বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো বৃষ্টি মানে আস্তে আস্তে পড়তে শুরু হয়ে গেছে এখন। আর আমি গাছের নিচে আছি, তো অত বৃষ্টিটা পড়ছে না, কিন্তু ফাঁকা দেখে না অনেকটাই বৃষ্টি পড়ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই সাপোর্ট করো আর সঙ্গে থেকো। তো এই যে দেখো বাসনগুলো আমি না মেজে নিয়েছি, মেজে ধুয়ে নিচ্ছি। কি বলো তো অল্প অল্প করে বাসন মেজে আর ধুয়ে নিচ্ছি। তো বাসন মাজা হয়ে গেলে আমি বড় মেয়েকে দিয়ে এসেছি টিউশনে, দিয়ে এসে যে দেখো হাঁসগুলোকে খুলে নেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। দেখেছো কত বৃষ্টি পড়ছে, মানে অনেকই জোরে বৃষ্টিটা নেমে গেছে এখন। আর ভাগ্যিস মেয়েকে তাড়াতাড়ি করে দিয়ে আসলাম টিউশনে। আর এসে এই যে দেখো বৃষ্টির মধ্যে ফেসে যেতাম, না হলে বাইরের থেকে বেরোতেই পারতাম না। তো যা হোক, কাজটা হয়ে গেল বাইরের, এবার ঘরের কাজটা একটু করে নিই। তো বিছানাটা গুছানো হয়নি সকাল দিয়ে, তো বিছানাটাই গুছিয়ে নেব। আর এই যে দেখো কম্বলটা, মানে শীতকাল চলে গেছে কিন্তু কম্বলটা ওঠানো হলো না, ঘরে তুলে রাখতে পারলাম না। কেননা বলো তো ওই যে
ঝড় বৃষ্টি যেহেতু দিন আজকাল, তো বৃষ্টি পড়লে রাতে একটু ঠান্ডা পড়ে, তো এর জন্য ঠান্ডা লাগার কারণে না কম্বলটা একটা রেখে দিয়েছি খাটে, যে বাচ্চাগুলো ঢাকা দেয় গায়ে। আর রাতে বৃষ্টি পড়লেও কি বলতো পাংখা চালিয়ে রাখতে হয় আমাদের, কেননা ভিজা জামা কাপড়গুলো যেহেতু থাকে, তো খাটের সাইডে চারিপাশে জামা কাপড়গুলো মেলে দিই খাটে, আর পাংখাটা চালিয়ে রেখে দিই। তাহলে কি বলতো জামাগুলো শুকবে একটু হাওয়াতে, না হলে কি ভিজেই থাকবে, যেহেতু বৃষ্টিতে শুকার জায়গা নেই আর রোদ উঠবে না। তো এই জন্য রাতে একটু পাংখাতে রেখে দিই, তাহলে হাফ শুকে যায়, পরে সকালে যদি রোদ দেয় তাহলে যে রোদে দিয়ে শুকিয়ে নিই। তো এই যে দেখো পাংখায় সারা রাত দিয়ে রেখেছিলাম বলে জামা কাপড়গুলো না অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এক এক করে কাপড়গুলো গুছিয়ে আর মানে রাখবো গুছিয়ে। তো এই দেখো রাতে যদি মেলে না রাখতাম না, তাহলে কি বলতো কাপড়গুলো আজকে শুকাতেই পারতাম না, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো ঘরেই শুকাতে হবে পাংখাটা চালিয়ে। তো রাতের বেলা না এইভাবে করেই দিয়ে দিই। আর এই কম্বলটাতেও একটু মানে জল পড়েছিল, তো কম্বলটাও শুকাবার জায়গা নেই যেহেতু বৃষ্টি পড়েছে। তো ওই যে দিনের বেলায় পাংখাটা চালিয়ে না কম্বলটা বিছিয়ে রেখেছিলাম খাটে। আর এই যে দেখো বৃষ্টিতে কিভাবে বৃষ্টিটা পড়ছে, আর আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। দেখো ঘরের মানে ছানচার সাইডে মানে দড়ি দিয়ে আর জল ঝরার জন্য রেখে দিয়েছি। এইগুলো কি বলো আবার রাতের বেলায় মানে খাটে মেলে দেবো। এখন দিনের বেলা তো সারা দিনটা বাইরেই থাকবে, রাতে আবার তুলে নেবো খাটে। তো যা হোক, এই যে দেখো চানটা করে নিয়েছি, চানটা করে না একটু মানে মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। চান করে এসে যদি একটু ক্রিম না লাগায় না একদমই ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। তো যদি ক্রিমটা লাগিয়ে নিলাম আর একটু সিঁদুর পরে নেবো, পরে আর সিংহাসনগুলো মুছে নেবো একটু, জানো যেহেতু অনেক দিন দিয়ে মোছা হয় না, আর আমি তো পুজো অনেক দিন দিয়েই করছি না, তোমাদের দাদাভাই পুজোটা করে। আর আজকে যেহেতু সময়টা পেয়েছি, তো সেই কারণে ভালো করেই পুজোটা করব আজকে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে, তো বৃহস্পতিবার মা লক্ষ্মীবার, তো এই জন্য একটু পরিষ্কার করে পরিপাটি করে কাজটা করে নেব। তো এই যে দেখো আমি সিংহাসনগুলো ভালো করে একটু মুছে নেব, চানটা করে নিয়েছিলাম, তো চান করেই মুছছি। সকালে যেহেতু সময় হয় না তো ঠাকুরের কাজ করতে, এই জন্যে দুপুরবেলায় যে চান টান করে সিংহাসনগুলো মুছে নেবো, একটু হালকা করে মুছে নিয়ে না বাসন কটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে ফুল তুলবো গাছের থেকে, কিছুটা ফুল তুলে আর পুজোটা দিয়ে নেবো ভালো করে। আর অনেক দিন পর পুজো দিচ্ছি, তো মানে অনেকটাই ভালো লাগছে, কি বলবো, অনেক দিন পর পুজোটা আজকে দিচ্ছি, মানে সময়ই হয়ে ওঠে না পুজো দেওয়ার। তো তোমাদের দাদা ভাই পুজোটা দিয়ে যায়। আর আমার বড় মেয়ে যে দেখো আমার পাশে বসে রয়েছে, ও টিউশন থেকে চলে এসেছি ওকে নিয়ে এসে যে দেখো আমার সাথেই পুজো দেবে বলে বসে রয়েছে। তো এই যে আমি বাসন কটা মেজে নিয়েছি, বাসন কটা মেজে না গাছে থেকে কটা ফুল তুলে নিচ্ছি। আর খুব একটা ফুল ছিল না গাছে, অল্প করেই ফুলটা ছিল, তো ওই সাদা ফুলটা কিছুটা রয়েছে, আর ওই পাশে কী ফুল আছে চামেলি না কী ফুল জানি না, তো ওই ফুলটাই কিছুটা ছিল তুলে নিয়েছি। আর ওই কলকা ফুলগুলো ওগুলো টিউশনে দিতে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি তুলে, ফুলগুলো তুলে নিয়ে এসে এই যে দেখো চানটা করে পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ভোলেনাথকে একটু চান করিয়ে দেবো, অনেক দিন পর যেহেতু পুজোটা দিচ্ছি, তো ভালো করে একটু চানটা করিয়ে দেবো। চানটা করিয়ে না আসনে বসিয়ে নেবো, বসিয়ে আর পুজোটা ভালো করে দিয়ে নেব। ভোলে বাবাকে একটু ভালো করে পুজো করলে কি বলো তো মাথা ঠান্ডা থাকে আর নিজেরও মাথা ভালো থাকবে। তো এই যে দেখো ভালো করে চানটা করিয়ে দিলাম, চানটা করিয়ে আবার আসনে আস্তে আস্তে করে বসিয়ে দেবো, বসিয়ে আর পুজোটা ভালো করে নেব। তো এই যে দেখো আমি আজকে পুজোটা করে নিচ্ছি ভালো করে, ফুল টুল দিয়ে একটু সাজিয়ে নেব ভালো করে সিংহাসনটা। অনেকটাই মানে ফুল হয়েছে, কিন্তু জবা ফুলগুলো পেলাম না গাছের। আমাদের জবা ফুল গাছ রয়েছে, কিন্তু কি বলতো রাস্তার সাইডে রয়েছে, তো ফুল পাওয়াই যায় না একটু, মানে ভোরবেলা এসে তুলে নিয়ে চলে যায় লোকেরা, আর আমরা পাই না ফুল খুঁজে। আর এই যে আমাদের সাদা ফুল বাড়ির সামনে রয়েছে, তো সেই ফুল দিয়েই পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখো ফুলটা দিয়ে পুজোটা করে নিলাম আর প্রসাদ দিয়ে নিলাম। আর আমার বড় মেয়ে বসে রয়েছিল, তো প্রসাদে খাবো বলে বায়না করছিল, তো ওকে কিছুটা দিয়ে দিলাম, তো সরে গেছে। আর এই যে আমি পুজোটাকে দিয়ে নিলাম, আর একটু ধূপকাঠি জ্বালিয়ে নেব। ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে ধূপকাঠি, আর আজকের পুজোটা আমার এখান থেকেই শেষ হয়ে গেল। তো পুজোটা দেখেও কত সুন্দরভাবে দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে সঙ্গে থাকো। জয় ভোলেনাথ।